ষোলো প্রহরব্যাপী রাজা গোবিন্দ লীলা যজ্ঞ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র পশ্চিম বাগবাড় অঞ্চলের আমাদের জনপ্রিয় নেতা ১ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের বারবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমার দাদা ১৪ বিজন কুমার সরকার এখানে উপস্থিত। আজকে আমার বাগমারা উপজেলার কৃষক দলের সম্মানিত সদস্য সচিব শহীদুল ভাই এবং বাগমারা উপজেলার সিনিয়র সহসভাপতি চঞ্চল ভাই এবং বাগমারা উপজেলার কৃষক দলের সহসভাপতি উজ্জ্বল ভাই সহ আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই যজ্ঞ অনুষ্ঠানে যে সকল মা বোনেরা আছেন সনাতন ধর্মাবলম্বী সেই মা বোনেরা এবং মুরব্বীরা সবাইকে জানাচ্ছি আমি এই গ্রামীণ সন্তান বাগমারা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা জানেন সারা বাংলাদেশে এই বাংলাদেশের পশ্চিম যে বাগমারা সেটিও কিন্তু আমাদের অতি পুরাতন একটি সম্পর্কের মাধ্যমে বসবাস করছি। এখানে সনাতন ধর্মাবলম্বী মুসলমান এবং বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সারা বাংলাদেশের মতো এবং আমাদের ভারতবর্ষ ভারত আমাদের এই বাংলাদেশ সবাই কিন্তু আদিবাসী আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে ভাই ভাই বলে বসবাস করছি। আজকে যে ধর্মীয় ধর্মসভা সেখানে আমরা অঙ্গীকার জানাতে চাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান আমাদের মাধ্যমে আপনাদেরকে এই ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন, আপনারা তার শুভেচ্ছা গ্রহণ করুন। আগামী সেই সঙ্গে উনি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে আহ্বান জানিয়েছেন আপনারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি করে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে আপনাদের এবং এই বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ দেবেন, এটি উনি আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন। এবং উনি আরো আহ্বান জানিয়েছেন আপনাদের সনাতন ধর্ম অবলম্বী যেগুলো মন্দির আছে পাঠাগার আছে আপনাদের পাঠশালা আছে সেগুলিতে আমরা এই বাগমারাতে ধানের শীষে যাই এমপি হবে। আজকে আমি বাগমারার আপনাদের গ্রামের সন্তান এবং বাগমারা উপজেলার কৃষক দলের আহ্বায়ক হিসেবে বলতে চাই আমি যাই ধানের শীষের এমপি হলে আপনাদের ভোটের এমপি হলে আমি এই মন্দিরের শুধু এই মন্দিরে নয় সারা বাগমারাতে যত মন্দির আছে এবং হিন্দু ধর্মের পাঠশালা আছে সেগুলোকে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে এবং এই প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিচ্ছি। আপনাদের কাছে আরো বলতে চাই যদি কোনো আইনি সহযোগিতা লাগে আপনাদের কোনো প্রোগ্রামে বা পারিবারিক কোনো কাজে আইনি সহযোগিতা লাগে আমরা দেব এবং সামাজিক ভাবে যদি সহযোগিতা লাগে আপনাদেরকে রাখবেন। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন আপনাদের পাশে থাকবে এবং আমাদের যে আদিবাস অর্থাৎ তারেক রহমান বলেছেন আমার বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই সবাই আমরা বাংলাদেশি। উনি তাই বলেছেন যে বাংলাদেশি হিসেবে আমাদের পরিচয়, সেই ক্ষেত্রে আমাদের একটি পরিচয় আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ। আপনাদেরকে আর বেশি আমরা সময় নিব না, যদিও আজকে ধর্মের শিক্ষা প্রতিটা ধর্মের শিক্ষা সেই ভালো শিক্ষায় দেয়। আজকে আমি আপনাদেরকে দাবি করবো আজকে যে আপনার রাজা গোবিন্দ যে যজ্ঞ অনুষ্ঠান হলো আজকে যে ধর্মীয় যাজকগণ যারা আজকে আপনাদের সামনে ধর্ম নিয়ে আলোচনা করলেন আমি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। তারা যে শিক্ষা দিচ্ছেন ভালো শিক্ষা দিচ্ছেন এটি আমরা আপনারা গ্রহণ করবেন ওই আগামী দিনে সামাজিক রাষ্ট্রীয় কাজে আপনারা ভালো কাজে আত্মনিয়োগ করবেন। এই আহ্বান ব্যক্ত রেখে আগামী দিনে তারেক রহমানের পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধানের শীষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।